ব্যবসায়ী সোহাগ হত্যায় রবিনের স্বীকারোক্তি। চিচনের 5 দিনের রিমান্ড মঞ্জুর, দ্রুত বিচার নিশ্চিতের ঘোষণা আইন উপদেষ্টার। চাঁদাবাজি নয়, ভাঙাড়ি ব্যবসা নিয়ে দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড বলছে পুলিশ। মব সৃষ্টিকারীদের কড়া হুঁশিয়ারি র্যাবের। সোহাগ হত্যা নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার অভিযোগ রিজভির, সম্পৃক্ততা নেই সরকারের বললেন পরিবেশ উপদেষ্টা। ঠাকুরগাঁও ও সুনামগঞ্জের সীমান্তে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেতলে হত্যার ঘটনায় গ্রেফতার তারেক রহমান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর হত্যা মামলায় টিটন গাজী নামের আরেক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ মনিরের আবেদনে ঢাকা মহানগর হাকিম হাসিবুল্লাহ গিয়াস হত্যাকাণ্ডের অন্যতম আসামি রবিনের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাজধানী মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা জানান। আইন উপদেষ্টা বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সাথে জড়িত 5 জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। চাঁদাবাজি নয়, ভাঙাড়ির একটি দোকানে কারা ব্যবসা করবে এবং সেই দোকানের লেনদেন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ড বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন। এদিকে মব সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সাদুল ইসলাম নয়নের রিপোর্ট। মিটফোর্ডের আলোচিত সোহাগ হত্যাকাণ্ড সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। মিটফোর্ডের ঘটনাটি ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করেছে র্যাব। জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা যাবে। এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। আমরা এই অভিযান আমাদের চলমান আছে, এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। এই জন্য ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে র্যাব মাঠে আছে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় 5ই আগস্টের পর দেশের অপরাধ নিয়ন্ত্রণের তথ্য তুলে ধরেন তিনি। সাম্প্রতিককালে বেশ আলোচিত বিষয় হলো মব ভায়োলেন্স। এটি খুব অন্যায় কাজ। আমরা এই ধরনের মব ভায়োলেন্সের ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করব। কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না। আইনকে শ্রদ্ধা করতে হবে এবং আইন মেনে চলতে হবে। হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। চাঁদাবাজি নয়, ভাঙাড়ির একটি দোকানে কারা ব্যবসা করবে সেই দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড মব ঘটেছে বলে জানান লালবাগ জোনের উপপুলিশ কমিশনার। তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত। এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সিসি ক্যামেরা থেকে ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই। চলমান এই তদন্তে রাজনৈতিক কোনো বিবেচনা আমলে নেওয়া হবে না বলেও নিশ্চিত করেছেন পুলিশ।
সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুরনো ঢাকায় নৃশংসভাবে হত্যার শিকার সোহাগকে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দু একটি দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে। সকালে রাজধানীর উত্তরায় ড্যাব আয়োজিত খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাজধানীর উত্তরায় খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। অনুষ্ঠানে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কোনো সন্ত্রাসী, হত্যাকারী ও চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না, কিন্তু হত্যার শিকার সোহাগকে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্য দুই একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুই একটি রাজনৈতিক দল আপনারা মিছিল করে, আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করেন। আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম, আমাদের অঙ্গ সংগঠনের নামে যাদের পাওয়া গেছে তারা যদি নিশ্চুপ থাকতো, দল থেকে বহিষ্কার করে না দিত তাৎক্ষণিকভাবে, তাহলে এক কথা ছিল। কিন্তু দল এই মর্মান্তিক হত্যাকাণ্ড এবং এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে তাদেরকে ধরে তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তাহলে আপনারা মিছিল করছেন কেন? ফোন দিয়ে অপরাধীদের ধরতে বলা হলেও তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন রিজভী। প্রতিদিন দেশের যেখানেই যারা দখলবাজি, চাঁদাবাজির সাথে নাম আসছে, ঢালাওভাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনকে টেলিফোন করে বলেছে তাদের বিরুদ্ধে মামলা নেন। অনেক জায়গায় এই প্রশাসন থেকে গরিবসি করা হয়েছে, অনেক জায়গায় ধরছি বলে তারা মামলা নেন। আপনারা আবার যদি শেখ হাসিনার পুলিশ অফিসারদের মতো দলবাজির সাথে যুক্ত হন, আরে ভাই আমরা তো বিএনপির সমর্থক, আমরা অত ধরবো কেন? তাহলে আপনাদেরকেও কিন্তু জবাবদিহিতার আওতায় জনগণ। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, জনগণ তাদের চায় না বলেই ইসলামী দলগুলো ও নতুন একটি দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল, একটি গোষ্ঠী, কিছু ইসলামিক দল, নতুন দল, তারা এখন পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত রয়েছে। আমরা গতকালকে একটি ঘটনা দেখেছি মিটফোর্ডের সামনে, যে হত্যাযজ্ঞ। বিএনপি এই হত্যাযজ্ঞকে তীব্রভাবে নিন্দা জানায়। হত্যাযজ্ঞকে কখনোই সমর্থন করি না। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, বিএনপি কোনো হত্যাযজ্ঞ সমর্থন করে না। অপরাধের সাথে যেই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে হবে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জনগণের সাথে প্রশাসনের মনস্তাত্ত্বিক দূরত্ব রেখে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় 12টি ইউনিয়নে 1 লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানুষ এখন আর অন্যায় সহজে মেনে নিচ্ছে না। মব জাস্টিসের যেসব ঘটনা ঘটেছে তার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ফেনীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সকালে আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় উপদেষ্টা ফারুকী আজম বলেন, এখানে কেবল ত্রাণ দিলেই চলবে না, মানুষের টিকে থাকার জন্য টেকসই বেড়ি বাঁধ লাগবে। একই সাথে দীর্ঘমেয়াদী জীবিকার ব্যবস্থাও লাগবে। সরকার যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে জরুরি সভাও করেন উপদেষ্টা।
ঠাকুরগাঁওয়ের হরিপুর ও সুনামগঞ্জের বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে। সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়। গত রাতে উপজেলার ভাঙ্গাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের কিতাবালির পুত্র। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় বিএসএফের গুলিতে মোহাম্মদ আসগর আলী নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। ভোর 4টার দিকে উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক অফিসের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর কয়েক মাস আগেই বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করে। হেলথ পলিসি ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচওর মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম গেব্রেয়েসুস সংস্থার অভ্যন্তরীণ এক সংক্ষিপ্ত ইমেইলে জানায়, সাইমা পুতুল তাৎক্ষণিকভাবে ছুটিতে যাচ্ছেন। তার অনুপস্থিতিতে সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বোহাম সিআরওর ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার কন্যা পুতুলের প্রার্থিতা নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অভিযোগ উঠেছিল শেখ হাসিনা তার মেয়েকে এই পদে খাট বসাতে প্রভাব খাটান। রাজধানীর উত্তরায় 11 ও 13 নম্বর সেক্টরের জনপথ রোডে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাস উদ্দিন। তিনি বলেন, কিছু ইসলামী দল ও কিছু নতুন রাজনৈতিক দল যাদের উপর জনগণের কোনো আস্থা নেই, যারা কখনো জনগণের পাশে ছিল না, তারাই আজ বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রেই কাজে আসবে না। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। রাজধানীর উত্তরা জমজম টাওয়ারে আজওয়া হজ ট্রাভেলসের উদ্যোগে হাজিদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মাওলানা কারি মোহাম্মদ সেলিমের আমন্ত্রণে 5 শতাধিক হাজি এতে অংশগ্রহণ করেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হজরত মাওলানা মহিবুল্লাহ হিলবাকি আল নদফি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত কারি, বাংলাদেশ রেডিও ও টেলিভিশনের জনপ্রিয় ব্যক্তিত্ব হজরত মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালী। এছাড়াও সৌদি আরব ও ইয়েমেন থেকে আগত 2 জন শাহিদ আলোচনা পেশ করেন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের রূপরেখা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাওহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার উপর মুক্ত আলোচনা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে হেজবুত তাওহিদ। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেজবুত তাওহিদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। হেজবুত তাওহিদের ঢাকা বিভাগীয় সভাপতি ডক্টর মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় বৈঠকে মতামত পেশ করেন সাবেক বিচারপতি এমদাদুল হক আজাদ সহ অন্যান্যরা। রাজধানী এফডিসিতে জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের প্রত্যেকটি হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশে হয়েছে। শেখ হাসিনা যে জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা তা এখন সারা বিশ্বের মানুষ জানেন। বাণিজ্য সংবাদ। এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান মায়া বাদল দিনের প্রথম কদম ফুল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে ভিন্নধর্মী এই আয়োজন ছিল বর্ষার সৌন্দর্য, গানের সুর আর আবৃত্তির আবেশে পরিপূর্ণ। বাঙালির হৃদয়ে বর্ষা কেবল ঋতু নয়, সে এক অন্তর্নীল আবেগ।
সেই আবেগকে ছুঁয়ে যাওয়ার প্রয়াসে মায়াবাদুলুদ্দিনের প্রথম কদম ফুল অনুষ্ঠানে ছিল সঙ্গীত শিল্পী শামা রহমানের একক সঙ্গীত পরিবেশনা এবং অভিনেতা নির্মাতা ও সব্যসাচী শিল্পী আফজাল হোসেনের হৃদয় ছোঁয়া পাঠ। এ সময় বক্তব্য রাখেন এমডব্লিউ ম্যাগাজিনে বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ। রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন 2 এর বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে। গতকাল সন্ধ্যায় গাইড হাউস মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক ইকবাল হোসেন। 4 মাসব্যাপী প্রশিক্ষণ ও বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সেরা 10 প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠিত হয় মূল পর্ব। আয়োজনটি পরিকল্পনা ও বাস্তবায়ন করেন স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান। প্রতিযোগিতায় মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন 2 এর চ্যাম্পিয়ন হন অনন্যা। শেষ করব এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ব্যবসায়ী সোহাগ হত্যায় রবিনের স্বীকারোক্তি, চিচনের 5 দিনের রিমান্ড মঞ্জুর, দ্রুত বিচার নিশ্চিতের ঘোষণা আইন উপদেষ্টার। চাঁদাবাজি নয়, ভাঙাড়ি ব্যবসা নিয়ে দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড, বলছে পুলিশ। মব সৃষ্টিকারীদের কড়া হুঁশিয়ারি র্যাবের। সোহাগ হত্যা নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার অভিযোগ রিজভির, সম্পৃক্ততা নেই সরকারের, বললেন পরিবেশ উপদেষ্টা। এবং ঠাকুরগাঁও ও সুনামগঞ্জের সীমান্তে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।